তাহলে শেষমেশ আমরা আর কি সেলের কেনাকাটি করতে বেরিয়ে পেলাম। কবে থেকে বলছি যাবো যাওয়া আর হচ্ছিল না। তারপরে আমি, আমার মেয়ে, আমার বর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আর গুগলকে রেখে এসছি ওর ছোট্ট মার কাছে। আগের দিন গেছিলাম ছোটো মার কেনাকাটি করতে, আজকে আমরা যাচ্ছি। তবে কেনাকাটি সেরকম একটা করিনি, আমরা সেরকম করিও না। জুতো আর চাদর কিনি বিছানার। তো এবার আর বিছানার চাদর কিনছি না, শুধু জুতো কিনেই কোনো রকমে বাড়ি চলে যাবো। আর দেখছো তো ভালোই ভিড় হয়েছে। তো বাড়ি ফেরার সময় এই যে হরিসভার মন্দির দিয়ে গেছিলাম, আর মন্দির দিয়ে ফেরার সময় একটু ভিডিও করে নিলাম। তো এই দেখো তখনও খোলা ছিল। আর এদিকে দেখো রয়্যাল ফল গাছ, যেটা আমার শ্বশুরমশাই যে ফলগুলো নিয়ে গেছিলো সেই ফলের গাছ এখান থেকে কিন্তু পেরেছিল। এতক্ষণ যে অংশটুকু দেখলে সেটা ছিল গতকালে। তো নমস্কার, শুভ সকাল, গুগল মানি পরিবার থেকে সকলকে জানাই। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। তো রোজকার মতো আজও সকালবেলায় বাসি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু সকালবেলা উঠে আগে কিন্তু গ্যাস মুছি না, বা আমি বাসন মাজি না। আগে হয়তো ঘর ঝাড় দিই, আর যদি মন্দিরে যাওয়ার থাকে তাহলে মন্দিরে গিয়ে কাজকর্ম করে আসি, তারপরে কিন্তু ঘরের কাজ করি। দিন করে বাবা মন্দিরে যায়, সেদিনকে আর আমার মন্দিরে যেতে লাগে না। তো আমি সেই রকমই করি। ভিডিওতে এক একদিন এক এক রকমভাবে দিই, আমার মনে হয় তো ভালো লাগে দেখতে। জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে। স্নান করে দিয়েছি, সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দই দিয়ে আজকে আমরা সবাই ভাত খেয়েছি। তো একটু বাদ বাকি দই ছিল, সেই দই দিয়ে দেখো ঘোল বানাচ্ছি। ঘোল কি শরবত আর কি, লেবু দিয়ে। আর এই যে আখের গুড় এনেছে বাবা, টিফিন বক্স নিয়ে যায়নি, প্লাস্টিক করে এনেছে, আমি সেখানে তারপর তুলে দিই। সেই যে আনার পরে তো শুরু হচ্ছে, এখন স্কুল যাওয়ার জন্য আমার বায়নাও করেছে, স্কুল নিয়ে যেতে হবে। এই দেখো, আর এখানে দেখো জুতোর মেলা বসিয়েছি। এই যে কালকে যে সেলে গেছিলাম জুতো নিয়ে এসেছি, এখান দিয়ে জানলা দিয়ে কাকিমাকে দেখাচ্ছিলাম, তাই দিয়ে রাখা হচ্ছে, আর প্যাকেটে করা হয়নি। জুতোগুলো দেখো কী করে দেখো, পরে দেখাচ্ছি নাকি? হ্যাঁ, পরে দেখাচ্ছি, পরে আর কি বলবো কার কার জুতো কিনেছি। বাই বাই। স্কুল থেকে চলে আসলাম, গোগল থাকলো না, আর তাছাড়া আন্টিও আসেনি, আজ শনিবার। তো বলছে আজকে যখন থাকতো না চলে যাবো, সব বাচ্চারা দেখি চলে যাচ্ছে, তো আর কি করবো, চলে এসেছে। এই রেখে দেখো, এটা হচ্ছে ওর বাবার জুতো। কি হচ্ছে দাঁড়াও, এই জুতোগুলো গোগল এসে পড়তে শুরু করলো। আর এইটা হচ্ছে আমার মেয়ের, এইটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার মায়ের। আমার মায়ের এই মানে কোনোদিনও জুতো কিনে দিই না, সেই প্রথম দিচ্ছি। হয়তো জুতো কিনে দিয়েছে লোকজন বলবে। তো কী বলতো, আমার শাশুড়িমা যখন ছিল তখন আমার শাশুড়িমার জন্য জুতো কিনে দিতাম প্রত্যেকবার সেলে। আমরা প্রত্যেক সেলেই জুতো কিনি, কিন্তু আমি 4 বছর ধরে সেলে জুতোই কিনি না। আমার আসলে বেরোনো সেরকম হয় না, আমার জুতো ছিল দেখে আমি আর কিনিনি। পড়ছে জুতোটা, হ্যাঁ, জুতোগুলো পড়ছে। যাই হোক, এবার গেছি, পছন্দ হয়ে গেছে, আমি বললাম যে তাহলে মার জন্য জুতোটা কিনে নিই, তাই এটা কিনেছি। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে কি বলতো রান্না করব, সেটা তোমাদের দেখাচ্ছি না, তবে কী কী রান্না করব সেটা তোমাদের দেখাবো। আর দেখাবো হচ্ছে ওই যে কি রয়্যাল ফল, যেটা নাকি যে হরিসভার মন্দিরে যে রয়্যাল ফল গাছটা, ওখান থেকে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো। সেইটাই যে কবে এনেছে বলো তো, আগের দিন দেখে, অনেক দিন আগে ভিডিও 3-4 দিন হয়ে গেলো না? হ্যাঁ, তো তখন দেখেছিলাম সেই রয়্যাল ফলগুলো আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আর আমার মেয়ে একটা একটা করে খাচ্ছে, বলছে মা নুন দিয়ে খাচ্ছে, বলছে আমলকির মতো টেস্ট নাকি খেতে। আমি কখনো খাইনি, এই প্রথম আর কি খাবো। তো একটু ভাবছি চাটনি বানাবো আর কি। তোমার হচ্ছে না? আর গোগলের জন্য কিন্তু কিচ্ছু আনিনি। গোগলের আসলে ওর জুতো রয়েছে, আর এছাড়াও ওর জুতো কিন্তু ছোটো হয়ে যায়, পা বড় হচ্ছে, অনেকগুলো জুতো আছে, শুধু শুধু নষ্ট হবে, যখন লাগবে তখন ওরটা কিনে দেবো। আর এখন ছোটো মানুষ কিছু কেন, তোমার জুতো লাগবে? তোমার জুতো লাগবে? আচ্ছা তোমার দেবো, এনে দেবো। মানুর, হ্যাঁ ওটা মানুর, হ্যাঁ দেখেছো মানু, দিদিকে দিদি খুব মানে কম, হ্যাঁ পায়ে মানু বলে থাকে। ও দিদির পা কোথায়? মানুর পা কোনটা? হ্যাঁ, আর মায়ের পা কোনটা? দেখেছো এখন কথা বলছে, তো এখন পুরো কথা বলেন। আচ্ছা বাবা, আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে মৌ, বলো বলো মৌ। আচ্ছা বলো মৌ, বলো হ্যাঁ মৌ। এরকম একটু একটু করে বলছে। তো চলো রান্নাটাই করে নিয়ে আর কি করবো। তো এই দেখো সেই রয়্যাল ফল, এগুলো ধুয়ে নিয়েছি অল্প বলে, আমি একটু প্রেসারে সিদ্ধ করে নেব। আর এইদিকে দেখো
একটু মশলা বেশি করেছি, একটুখানি তো আর করা যায় না। তাই দেখো এর মধ্যে পাঁচফোড়ন আছে, জোয়ান আছে আর হচ্ছে ধনে আছে, এগুলোকে গুঁড়ো করে নেবো। একটু জল দিয়ে নুন দিয়ে প্রেসারেই সিদ্ধ করে নিচ্ছি। তো এই দেখো রুটিবেলা পিড়িতে আর বেলনিতে গুঁড়ো করছি, কারণ মিক্সিতে আর গুঁড়ো করা যাবে না এইটুকু জিনিস। তো এটা সিদ্ধ হয়ে জলটা ফেলে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিই, অল্প করেই তেল দেবো। তো এই দেখো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিচ্ছি, তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। তারপর নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এটা কী নাম দেওয়া যায়, রয়্যালের টক বা চাটনি যে কোনো একটা নাম দিলেই হয়, তাই না? তো অল্প পরিমাণে জল দিলাম। আর এদিকে দেখো রয়্যালগুলো একটু আমি চামচ দিয়ে একটুখানি থেতো করে নিলাম, তারপরে এর মধ্যে ঢেলে দিলাম। তো আমি বেশি চিনি দেবো না, 2 চামচ দেবো, যেহেতু জলটা তো ফেলে দিয়েছি, টক ভাবটা চলেই গেছে। তারপর চাটনির জন্য যে মশলা গুঁড়ো করেছিলাম সেটাও দিয়ে দিলাম, এটা কিন্তু আচারেও দেওয়া যাবে। সবশেষে দেখায় কী কী রান্না করেছি। বাড়িতে এসে দেখছো ডাল, আলু, পনির, সবজি দিয়ে একটা ছেলের জন্য তরকারি করেছি, এদিকে আলু পনিরের তরকারি আমাদের জন্য, আর আলু পটলের তেল পটল করেছি, ডাঁটা কুমড়ো দিয়ে ডাল করেছি আর চাটনি। তো খেয়ে বলছি কেমন হয়েছে চাটনিটা। খুব ভালো হয়েছে চাটনিটা, তোমরা এরকমভাবে করে খেও। আমি তো এই প্রথম খেলাম, আমি ভাবছিলাম কেমন লাগবে না লাগবে। মেয়ে তো এমনি কাঁচাই খেয়েছিল বললাম তখন, কিন্তু আমি খাইনি। কিন্তু সত্যিই সুন্দর খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের মধ্যে এই পর্যন্ত।